কোথায় যাচ্ছ তুমি? সুই দিতে। দেখো এটা মামামের একটা গিফট, ওর পাপা নিয়ে এসেছে অ্যাংরি বার্ডস জিগস পাজল। ভীষণ ভালো এই জিনিসগুলো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি যে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব, কিন্তু এত তাড়াহুড়োতে একদমই হয়ে উঠছে না। তোমরা হয়তো সবাই ভাবছো যে প্রতিদিন তো তাড়াহুড়ো থাকে, আজকে আবার এক্সট্রা করে কি তাড়াহুড়ো আছে? আজকে এক্সট্রা করে তাড়াহুড়ো আছে। তো পরে সব জানাচ্ছি। আগে দেখো, এদিকে পটল ভাজা করব, কচু ভাজা করব, মানে কচুর যে আগার অংশটা ভাজা খেতে ভীষণ ভালো লাগে, মামামা খুব ভালোবাসে খেতে। তো দেখো এদিকে হচ্ছে ডাল করব, মুগ মটর মিশিয়ে রেখেছি, ভালো করে ধুয়েও রেখেছি। আর মা এদিকে জল ফুটিয়ে রেখেছে। কচুটা আগে ভেজে তুলছি, তার কারণ কচু ভাজাটার পর পটল ভাজবো, পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়। আর মা হচ্ছে গরম জল ফুটিয়ে ঠান্ডা করতে রাখলো, ঝুড়িটাতে ঢাকা দিয়ে রাখবে, নয়তো বা কিছু পড়ে যেতে পারে। আর এদিকে দেখো বড় ট্যাংরা মাছ এনেছে, সেই ট্যাংরা মাছের আজকে হবে হচ্ছে কচু আলুতে ঝাল টাইপের করব। আর মামামের চুলটা বেরিয়েছি, ঘুম থেকে ওঠার পর চুলটা আগে বেরিয়ে দিই, তারপরে সব কাজকর্ম করাই, মানে যেগুলো ডেলিকার রুটিন। একদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে দিয়ে দিচ্ছি জল 1 গ্লাস, এটা খেয়ে পটি করে নেবেও। তারপরে দেখো এদিকে হচ্ছে চা হচ্ছে, আর হচ্ছে পটল ভাজা। তোমাদের তো বললাম পটলটা শেষে ভাজবো। এদিকে দেখো মাছ কিন্তু 1 ছড়া নামিয়েছি, আবার 1 ছড়া বসিয়েও দিয়েছি। আর মাম্মামকে এখন চা দিয়ে দিব। অনেক দিনে মাম্মামের বায়না ছিল যে লাল চার সাথেও এস টাইপের যে বিস্কুটগুলো হয়, কুকিজ টাইপের, মানে বেকারির যে বিস্কুটগুলো, সেগুলোও একা হাতে নিজে ভিজিয়ে খাবে। ওকে সচরাচর এই বিস্কুটগুলো আমি দিই না, তবে আজকে খেতে চেয়েছে বলে ওর পাপা নিয়ে এসছে। তো আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে, দুধ চা দিয়ে তবে। আর এদিকে দেখো মাছের ঝোলটা করবো এখন। আজকে হচ্ছে মাছের ঝোলটা করছে আলু আর কচু দিয়ে, যেটা শোলা কচু। আর এদিকে হচ্ছে ভাড়ালি বটি খেতে ভীষণ ভালোবাসি আমি। আর তোমরা কে কে ভাড়ালি বটি খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর মাছে আজকে সম্বার দিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরা, রাঁধুনি। এভাবে করলে মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে আমার। তো এভাবেই করছি, আমার শাশুড়ি মাও খুব ভালোবাসে। তো দেখো মা কিন্তু সব সবজি টবজি কেটে দিয়েছে। আর এদিকে হচ্ছে পাট শাকের ঝোল, যেটা আমার শাশুড়ি মায়ের একদম ফেভারিট। তো দেখো কোনো গুঁড়ো মশলা ইউজ করছি না আজকে, আমরা এখন একটু অ্যাভয়েডই করছি গুঁড়ো মশলাগুলো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিরি তাপাদার ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, অনেকক্ষণ আগে থেকে কিন্তু ব্লগ স্টার্ট হয়ে গেছে, তো ইন্ট্রোটা হলাম এখন দিয়ে নিই। তো এখন যাচ্ছি হচ্ছে বোনের ছেলে ভর্তি আছে নার্সিংহোমে, শরীরটা খারাপ হয়েছে, আবার ঠান্ডা লেগেছে। তোমরা জানো এর আগেও অনেকবার ভর্তি হয়েছে, তো এবার আবার পরশুদিন রাতে ভর্তি হয়েছে। তো কালকে কোনো ভিডিও বানায়নি বলে তোমাদের জানাতে পারিনি। তো আজকে তো সেই যাচ্ছি, সকাল সকাল রান্নাবান্না সব হয়ে গেছে, তোমরা দেখেছো। তো এখন মামামকে রেখে, ঠামের কাছে রেখে যাবো। মাম্মামকে খাইয়ে দিচ্ছে মাম্মামের পাপা, আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। আমি একটু দুধওয়ালা মুখে নিয়ে নিলাম। তারপর মাম্মামের পাপার সাথে যাবো হেরিটেজ নার্সিংহোমে, সেখানে ভর্তি আছে বোনের ছেলে। তো ওকে দেখে খাবার দাবার দিয়ে এসে আবার যেতে হবে সেন্টারে। মার্চ মাসেই মাম্মামের 5 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে, তো তার বুস্টার ডোজটা রয়েছে, সেই বুস্টার ডোজটা দিতে হবে। তো সেই কারণে মামাকে নিয়ে আসছে হচ্ছে আমাদের এখানে মাতৃসদন সেন্টারে। চলো, তখন উপরে যেতে বললো, উপরে গিয়ে ভ্যাকসিনটা দিয়ে নিই আগে, তারপরে হচ্ছে শান্তি। আগে এসেছিলাম, তো ওখানকার এক ভদ্রলোক বললো যে আজকে একটু ফাঁকা হবে। ওরে বাবা, ফাঁকা আর কোথায়, ভীষণ ভিড় রয়েছে ভেতরে। এই মাত্রই মামাকে ভ্যাকসিনটা দিয়ে মানে আসলাম, এই মাত্র এক ফোঁটা কান্নাকাটি করে, মানে একটু নড়েও নি। সবাই অবাক হয়ে যাচ্ছে যে মানে এত মানে চুপচাপ, মানে 5 বছর মানে অনেকটাই বড়, এখন সবই বুঝতে শিখেছে। ছোটো বাচ্চারা হলে যেমন মানে কান্নাকাটি করে, যাই হোক মানে ওইভাবে, কিন্তু ও একদম একটু নড়ে তো নি, আর হচ্ছে একদমই চুপচাপ। যাই হোক, এই দেখো মামা ব্যথা লেগেছে? ওর একটুও ব্যথা লাগেনি, ও এখন কমপ্লেন খাচ্ছে, তো ওর একটুও ব্যথা লাগছে না। তো যাই হোক, এখন আর কথা বলছি না, স্নান ধান করে সেরে একেবারে তোমাদের সামনে আসছি। তো মামামকে তো শুই দিয়ে এনেছি, তোমরা জানোই তো, ওটাতে ভীষণ ব্যথা হয়েছে এখন। তখন তো একটুও কাঁদেনি, কিচ্ছু করেনি, কিন্তু এখন হচ্ছে ওই জ্বরও এসে গেছে, এদিকে আসো, আর ব্যথাও হয়েছে। যাই হোক, ওকে নিয়েছিলাম, তখন ও ঘুমায়নি, আমিও ঘুমাইনি। হ্যাঁ, তো বাবাকে আবার বায়না করেছে যে শুই দিয়ে যদি না কান্নাকাটি করে, ওকে হচ্ছে একটা গিফট দিতে হবে। তো প্রথমে তো গল্পের বই ভেবেছি, ওর বাবা বলেছে যে একটা ভালো গল্পের বই এনে দেবে। তো গল্পের বই তো আনা হয়নি, এনেছে হচ্ছে এইগুলি কি বাবা দেখি একটু, ওই সে পাজল। বাবারে মশা কি, দেখবো তো, দাঁড়াও না মাম্মা। এই দেখো একটা পাজল গেম নিয়ে এসছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের গেমটা দেখা। দেখো এটা মাম্মামের একটা গিফট, ওর পাপা নিয়ে এসছে অ্যাংরি বার্ডস জিগস পাজল। ভীষণ ভালো এই জিনিসগুলো বাচ্চাদের জন্য। তো গিফটটা হচ্ছে ঠিক এরকম। তো এখানে অনেকগুলো কটা আছে এখানে, একটা তো দেখো এরকম 3টে আছে এখানে। তো আর এখানে ছবি দেওয়া আছে, 3টে বানাতে হবে দেখে দেখে। খুব সুন্দর জিনিসটা, আর বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো, ওদের কিন্তু খুব কনসেন্ট্রেশন বাড়ে এগুলোতে।
মানে ধৈর্য নিয়ে ওরা তৈরি করে এই জিনিসগুলো, খুবই ভালো। তো এটা পেয়ে মাম্মাম ভীষণ খুশি। বলো কেমন খুশি? সেই সেই খুশি। আর কোথায় ব্যথা তোমার? এই দেখ। না তাহলে বানাও, এখন এগুলো বানাও। একটা করে খুলে খুলে বানাও। দারুণ সুন্দর একটা গেম। একটু খারাপ খারাপ, তো সে কারণে ভাবছি আমি আর যাবো না, মামামের পাপাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দেবো। তার উপরে মামাম বারবার যেতে চাইছে, ভাইকে দেখবে, কিন্তু ওর তো জ্বর এসে গেছে, সে কারণে ওকে নিয়ে যাব না। আর মাও নেই যে ওকে রেখে যাব, মা গেছে কীর্তনে, তো সে কারণে আমি থাকবো। আকাশের জন্যই যাচ্ছি না মেনলি। তো ওর বাবা যাক, খাবারটা দিয়ে চলে আসুক। আর ওদিকে খাবারও বসিয়ে দিয়েছি, ওটা দেখাই তোমাদের। পাপার খাবার বসিয়ে দিয়েছি, ডালিয়া, আর আমাদের জন্য ভাত, বোনের জন্য পাঠাবো। আর হচ্ছে এখানে দেখো, এই যে এটা হচ্ছে আলু ভাজা করবো, আলু কেটে নিয়েছি। আর এদিকে বাটি তো বেড়েও নিয়েছি। আমার এক মামি শাশুড়ি দিয়ে গেল হচ্ছে কাঁঠালের তরকারি, তো ভাবলাম বুনুকেও একটু দিয়ে দিই, মামির রাতের রান্না ভীষণ ভালো। আর দেখো ডাল বেড়ে নিয়েছে, আলু ভাজা করে দিব। এখন ও মাছ খাবে না, নিজের থেকেই বললো যে আমি এখন মাছটা খাবো না। তো সঞ্জিত গিয়ে দিয়ে আসলো বুনুর খাবারটা, আর পাপার খাবারটা দিয়ে এসছে। আমরা বাড়িতেই ছিলাম, মামাকে খাইয়ে দিলাম আমি। আর তোমাদের তো আগেই বলেছি মামামের মানে আজকে ভ্যাকসিনটা হলো বলে শরীরটা ভালো না, মানে ভীষণই জ্বর এসছে। দেখো এই যে ঘুমিয়েও পড়েছে, একা একাই আজকে ঘুমিয়ে পড়েছে, একদম কাহিল হয়ে গেছে। আর মন মেজাজটা আমাদের একদম ভালো নেই, অনেকগুলো খারাপ খবরও আজকে শুনেছি, আর ভালো খবরও শুনেছি, কিন্তু খারাপ খবর ঠিক খারাপ খবরও শুনেছি। তার মধ্যে বোনের ছেলের শরীরটাও ভালো না, মাঝে মাঝে এই যে ভুগছে না, বারবার করে হসপিটালে মানে অ্যাডমিট হতে হচ্ছে। এই নিয়ে মানে 5 বার হলো বোধহয় ভর্তি, এইটা যে 4 বার, আরেকবার হয়েছিল মুখার্জিতে, 5 বার ভর্তি হলো নার্সিংহোমে। একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে ওর, কোথাও ঘুরতে যায় না, কোথাও কিচ্ছু করে না, শুধু ঠান্ডা লেগে যায়। যাই হোক, তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, মা এখনও আসেনি। তো আমার ভালো লাগছে না, শরীরটাও খারাপ লাগছে, এতবার করে রোদে রোদে গেছি না, মাথাটা পুরো ব্যথা করছে। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে অবশ্যই খুব সাবধানে থেকো, টক জিনিস খেও, কারণ আমরাও টক ভীষণ পরিমাণে খাচ্ছি। এত শরীর খারাপ হচ্ছে গরমে, শরীর একদম ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, সেই কারণে না শরীর একদম, যতই জল খাচ্ছি না কেন মনে হচ্ছে কি ভেতর থেকে এটা কেমন যেন মনে হচ্ছে। তো যাই হোক, চলো টাটা করছি সকলকে, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।